আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পর্বতমালা বৃক্ষে এবং মানুষের নির্মিত গৃহে বাসা বাঁধো। তারপর সব রকম ফল খাও এবং তোমার প্রতিপালক দেখানোর পথে চলো। এর পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানি, মধু, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল-নাহল 68 থেকে 69 নম্বর আয়াত। মধু হলো প্রাকৃতিক উপাদানের ভরপুর একটি সুপারফুড। এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ ভান্ডার। মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ সহায়তা করে। নিয়মিত মধু খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মধু প্রাকৃতিক কফ সিরাপ হিসাবে কাজ করে। এটি গলা ব্যথা এবং কাশি উপশমে সহায়ক। মধু হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি পেটের গ্যাস, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে উজ্জ্বল করে। এটি ত্বকের ব্রণ এবং দাগ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানিতে মধু এবং লেবু মিশিয়ে পান করলে মেদ কমাতে সাহায্য করে। মধু রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। মধু প্রাকৃতিক শর্করা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষতস্থানে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। মধু শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। গবেষণা প্রমাণিত। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রমাণিত হয়েছে যে মধু ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে। মধু আল্লাহর বিশেষ নিয়ামত, যা মানুষের জন্য আরোগ্য এবং সুস্বাস্থ্যের উৎস। কোরআনে নির্দেশনা অনুযায়ী মধু গ্রহণ শুধু শারীরিক নয়, আত্মিক প্রশান্তি আনে। নিয়মিত মধু খেলে শরীর এবং মন ভালোই থাকে। মধু নিয়ে কোরআনে এবং বিজ্ঞানে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। এখানে কোরআনের আয়াত মধুর উপকারিতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো।